الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عليه الصلاة والسلام فلا نقيم له يوم القيامة وزنا الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে অত্যন্ত ভালোবেসে রহম ও করম করে সুন্দর একটি দ্বীনি মজলিসে কিছু কোরআন ও হাদিসের কথা এবং বলার জন্য এখানে একত্রিত করেছেন সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু যে নবীর অশেষ মেহনতের বদলাতে আজ আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, সেই নবীর প্রতি অগণিত দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে পৃথিবীটা আমরা দেখছি, এই পৃথিবীকে সৃষ্টি করার পেছনে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা উদ্দেশ্য রয়েছে। আমরা শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, আমরা হয়তো লক্ষ্য করলে বা চিন্তা করলে বুঝতে পারব পৃথিবীর বুকে এমন কোনো কাজ নাই যে কাজের পেছনে মানুষের উদ্দেশ্য থাকে না। উদ্দেশ্যবিহীন, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হয় না। তদ্রূপভাবে আজকে যে আমাদের এখানে একটা দুয়ার মজলিসের আয়োজন করা হয়েছে, আমাদের এই গ্রামের মানুষের সহযোগিতায়, তিনাদের মেহনতের বদলাতে যে একটা দুয়ার মজলিসের আয়োজন করা হয়েছে, এর পিছনেও কিছু আমাদের উদ্দেশ্য রয়েছে। যে আমাদের গ্রামের কারো মা, কারো বাবা, কারো আত্মস্বজন এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তিনাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া খায়ের করা হবে। এই আশা উদ্দেশ্য নিয়ে আমরা সকলে একটা দুয়ার মজলিসের আয়োজন করেছি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সবই ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া চলছে আলহামদুলিল্লাহ। তার পারপাসে আমার আবেদন বা নিবেদন, যিনাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তিনারা আসুন, মজলিসে বসুন। আকবর মৌলানা সাহেব ভিতরে খাওয়া দাওয়া করছে, আসবেন। খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে। আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি, কোন গ্রামের মানুষ কে আসলো কি না আসলো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যেহেতু উদ্দেশ্য বা আশা নিয়ে, যে আশা উদ্দেশ্য নিয়ে কাজ আমরা শুরু করেছি, আমার কর্তব্য, আমার দায়িত্ব মজলিসে এসে বসা। এটা আমাদের দায়িত্ব। এই গ্রামের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। অনুষ্ঠানের আয়োজন যখন আমরা করেছি, আমাদের দায়িত্ব হচ্ছে মজলিসে এসে বসা, বাড়িতে নয় বা কোনো দোকানে নয়, মজলিসে এসে বসা। এটা হচ্ছে আমাদের দায়িত্ব বা কর্তব্য।
তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন পৃথিবীর বুকে দুটি জাতি, জিন এবং ইনসান, এই দুটি জাতিকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বন্দেগী করার জন্য। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ যদি এই আয়াতটার দিকে লক্ষ্য করি তাহলে পরে আমরা বুঝতে পারবো খুব সহজে যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কিসের জন্য সৃষ্টি করে পাঠিয়েছে, আমাদের কর্তব্য কি, আমাদের করণীয় কি, আমাদেরকে কি করতে হবে। যদি আমরা এই আয়াতটার দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছে। সুজা সাপটা কথা, পরিষ্কার কথা, আল্লাহ বলেছেন ইবাদতের জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বহু হুকুম আহকাম আছে, তার মধ্যে সবচাইতে প্রধান হুকুম, সবচাইতে নামী এবং দামি যে হুকুম সেটা হচ্ছে নামাজ পড়া। মুহতারাম বুজুর্গ দোস্ত, দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য হুকুম আছে যেগুলো অমান্য করে চললে বান্দার গুনাহ হবে, পাপ হবে। এই যে পাপ হবে বা গুনাহ হবে, এই জন্য কতদিন যে আপনাকে আমাকে জাহান্নামের আগুনে থাকতে হবে বলা হয় না। যদি কোনো ব্যক্তি জেনা করে তো বলা হয়েছে যে গুনাহ হবে, কতদিন যে জাহান্নামের আগুনে থাকতে হবে বলা হয় না, গুনাহ হবে, তার কারণ তুমি জাহান্নামে যাবা, কতদিন যে জাহান্নামের আগুনে থাকতে হবে বলা হয় না। যদি কাউকে নাহক ভাবো, একটা যদি আপনি থাপ্পড় মারেন তো বলা হচ্ছে গুনাহ হবে, কতদিন জাহান্নামের আগুনে থাকতে হবে বলা হয়নি। মুহতারাম বুজুর্গ দোস্ত, কিন্তু নামাজ একটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ হচ্ছে আল্লাহর বড় একটা হুকুম। যদি কোনো মানুষ জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয়, না পড়ে, তো বলা হয়েছে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে থাকতে হবে। এই নামাজ কাজা করলে বা নামাজ ছেড়ে দিলে, নামাজ না পড়লে, নামাজের ব্যাপারে কিন্তু টাইম নির্ধারিত করে দিয়েছে কতদিন জাহান্নামের আগুনে থাকতে হবে। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অসংখ্য অপরন্ত অগণিত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছে, বহুত নিয়ামত দান করেছে। যদি আমরা মাথার চাঁদে থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি আমরা লক্ষ্য করে দেখি, ওয়াল বডিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন, আপনি আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি তো আল্লাহ বলছেন লা তুহসুহা। আল্লাহ বলছেন বান্দা, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি, যে সমস্ত নিয়ামতগুলো আমি দিয়েছি, যদি তোমরা আমার এক একটা করে নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা তুহসুহা, কখনো তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছে। ধরে নেন চোখ। চোখ কিন্তু একটা নামে এবং দামি গুরুত্বপূর্ণ একটা জিনিস, আল্লাহর বড় একটা নিয়ামত। এই চোখের দ্বারাতে যে আমরা দেখি, চলাফেরা করি, আমরা যে তার দ্বারাতে অনেক উপকৃত হই। যার দুটো চোখ নাই তার দিকে লক্ষ্য করে দেখেন, তার কতটা সমস্যার মধ্যে তাকে সম্মুখীন হতে হয়। তার চলাফেরা, খাওয়া দাওয়া, জীবনযাপন করা তার জন্য কতটা দুষ্কর, কঠিন হয়ে পড়ে। যদি লক্ষ্য করে দেখেন তাহলে আমরা বলতে পারবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার চোখ দুটোকে ভালো রেখেছেন, আমার চোখ দুটোকে ঠিক রেখেছেন। এই চোখের দ্বারা আমি অনেক রকমের উপকৃত হই। সামান্য চোখ, এইরকম ভাবো আপনি অসংখ্য নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন।
তার মধ্যে সবচাইতে নামি এবং দামি যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটার নাম হচ্ছে কি? ঈমান। ঈমান, যে ঈমান নামক সম্পদ, ঈমান নামক যে দৌলত যে আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত। নিয়ামত না? অবশ্যই নিয়ামত। কারণ এই পৃথিবীর বুকে জন্ম গ্রহণ করার পূর্বে